প্রায় 5 মাসের দীর্ঘ অনিশ্চয়তা, বন্দি দশা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে মুক্তি পেলেন 91 জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার সকালে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 4টি ট্রলার সহ তাদের আন্তর্জাতিক জলসীমার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারত আর বাংলাদেশের নৌবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়। কয়েক মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 4টি ট্রলার সহ ওই মৎস্যজীবীদের আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া, প্রশাসনিক আলোচনা এবং কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপের পর অবশেষে তাদের দেশে ফেরার পথ খুলে গেল। প্রথম দর্শনে এই ঘটনাকে একটি সাধারণ প্রশাসনিক বা সীমান্ত সংক্রান্ত ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু বিষয়টি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন, সীমান্ত নিরাপত্তা, উপকূলীয় অর্থনীতি, মৎস্যজীবীদের জীবন সংগ্রাম, ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এবং সর্বোপরি মানবিকতার প্রশ্ন। তাই 91 জন মৎস্যজীবীর মুক্তির খবর শুধুমাত্র তাদের পরিবারের কাছে স্বস্তির সংবাদ নয়, বরং দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করছে। সমুদ্রের সীমান্তের বাস্তবতা স্থলভাগের সীমান্ত থেকে সম্পূর্ণ আলাদা। জল সীমান্তে কাঁটাতার, সীমান্ত স্তম্ভ, চেকপোস্ট কিংবা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকে, কিন্তু সমুদ্রের বিস্তীর্ণ জলরাশির মধ্যে কোনো দৃশ্যমান সীমারেখা থাকে না। আন্তর্জাতিক জলসীমার মানচিত্রে সীমা নির্ধারিত থাকলেও তা চোখে দেখা যায় না। ফলে মাছ ধরতে গিয়ে বহু সময় মৎস্যজীবীরা বুঝতেই পারেন না কখন তারা এক দেশের জলসীমা ছেড়ে অন্য দেশের জলসীমায় প্রবেশ করেছেন। বিশেষ করে বঙ্গোপসাগরের মতো তো বিশাল জলভাগে এই সমস্যা আরও বেশি প্রকট। আবহাওয়ার পরিবর্তন, সমুদ্র স্রোতের প্রভাব, ঝোড়ো হাওয়া অথবা মাছের খোঁজে দূরে চলে যাওয়ার কারণে অনেক সময় ট্রলার নির্ধারিত পথ থেকে সরে যায়। আধুনিক নেভিগেশন ব্যবস্থা বা উন্নত জিপিএস প্রযুক্তি না থাকলে সীমান্ত চিহ্নিত করা আরও কঠিন হয়ে পড়ে। প্রশাসনের মতে 91 জন বাংলাদেশি মৎস্যজীবীর ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল না, বরং অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করাই ছিল মূল কারণ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা নতুন নয়। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে প্রায় মৎস্যজীবীদের আটকের ঘটনা ঘটে থাকে। মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করার অভিযোগে বহু ভারতীয় মৎস্যজীবী যেমন বিদেশে আটক হয়ে রয়েছেন, তেমনই প্রতিবেশী দেশের মৎস্যজীবীরাও ভারতের হাতে আটকে রয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের মুক্তি নিশ্চিত করা হয়েছে। ফলে এই ধরনের ঘটনা একদিকে যেমন সীমান্ত নিরাপত্তার প্রশ্ন তুলে ধরে, অন্যদিকে মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব একেবারে সামনে নিয়ে আসে। একবার আপনাদেরকে শোনাই বাংলাদেশি মৎস্যজীবী তাদের ঠিক কি বক্তব্য, সেই বক্তব্যগুলো। ফিরছেন আপনি 4 মাস। কিভাবে আটক হয়েছিলেন এখানে? আমরা যখন ধরা খাই তখন কুয়াশা ছিল, আমরা জানতে পারি না ইন্ডিয়াতে ঢুকে পড়ছি। তারপর 4 মাস পর আজ বাড়ি ফিরছেন, কেমন লাগছে দীর্ঘদিন পর বাড়ি ফিরে? অনেক ভালো লাগছে। কুয়াশার কারণেই আটক হয়েছিলেন। এখানকার জেলে তো 4 মাস, কেমন ছিলেন? কেমন? তেমন একটা করা ছিল না, ভালো ছিল। পরিষেবা ভালোভাবে পেয়েছেন তো? কিভাবে আটক হয়েছিলেন কিভাবে এবং কতদিন আগে আটক হয়েছিলেন? আমাদের নৌকা দিয়ে আটক করতেছে, সরি, বুট দিয়ে। আমাদের ওখান থেকে যাচ্ছে। কী করছেন? ভারতীয় জলসীমানায় ঢুকে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, ওখানে ঢুকিনি আমরা, আমাদের বুট দিয়ে ধরে নিছি। আচ্ছা আচ্ছা। এত কত মাস আটক ছিলেন এখানে? এই 4 মাস ধরো। 4 মাস পর বাড়ি ফিরছেন। এখানকার জেলে কেমন ছিলেন? মানে আমাদের মারধর করেছে, কী করবো, খুব কষ্ট হয়েছিল। এতদিন পর বাড়ি ফিরছেন, ভালো লাগছে। 4 মাস। কতদিন পর বাড়ি ফিরছেন? 6.5 মাস। কেমন লাগছে এতদিন পর বাড়ি ফিরছেন? এখন একটু ভালো লাগতেছে আমাদের। কিভাবে আটক হয়েছিলেন? এখানকার পরিষেবা কেমন ছিল জেলে? না, খারাপ না, মোটামুটি ভালো। ধরে আটক ছিলেন? 5 মাস চলছে। 5 মাস চলছে। কিভাবে আটক হয়েছিলেন? কিভাবে? বর্ডার ক্রস। সব দেবো, চলো। আমি এটা তোমার বোর্ডের লোক না তো, তোমার বোর্ডের লোক। এতদিন পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে? ভালো লাগে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। 5 মাস পরে ছাড়া পেলেন 91 জন মৎস্যজীবী। 91 জন বাংলাদেশি মৎস্যজীবী এবং 4টি ট্রলার ধরা পড়েছিল ভারতীয় জলসীমায়। আর তাদেরকে ভারতীয় জলসীমায় দেখতে পেয়ে কোস্টগার্ড তাদেরকে আটক করে এবং পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতরা ভারতীয় জেলে বন্দী ছিলেন প্রায় 5 মাস, আর অবশেষে সেই 5 মাস বাদে তাদেরকে বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো।
নৌবাহিনী, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ মূলত বাংলাদেশের যারা উপকূলরক্ষী বাহিনী তাদের হাতেই এই 91 জন মৎস্যজীবীকে তুলে দেন। 5 মাস আগে তারা জলপথ ভুল করে বাংলাদেশের যে জলসীমা সেটা পেরিয়ে আন্তর্জাতিক যে জলসীমা সেটা উল্লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। আর সেই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার সাথে সাথেই ভারতীয় নৌবাহিনী তারা যখন টহল দিচ্ছিলেন তারা এই 4টি ট্রলারে 91 জন মৎস্যজীবীকে দেখতে পান এবং তারা সেই 4টি ট্রলারকে আটক করেন এবং সেখান থেকে মৎস্যজীবীদেরকে প্রথমে আটক করা হয়। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এই সমস্ত মৎস্যজীবীরা ভারতীয় জেলে বন্দী ছিলেন। দীর্ঘদিন ধরে নানা রকম আইনি জটিলতা, নানা রকম প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেইগুলো শেষ হয় এবং ঠিক হয় যে এই বাংলাদেশি মৎস্যজীবীদেরকে বাংলাদেশ সরকারের হাতে বা বাংলাদেশ প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়া হবে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এই 91 জন মৎস্যজীবীকে বাংলাদেশ প্রশাসনের হাতে, বাংলাদেশের যারা উপকূলরক্ষী বাহিনী আছে তাদের হাতে কার্যত তুলে দেওয়া হয় এবং সব মিলিয়ে এখনও পর্যন্ত এই সমস্ত মৎস্যজীবীরা তারা নিজেদের দেশে ফিরে যেতে পেরে যথেষ্ট খুশি। তারা দীর্ঘদিন ধরেই চিন্তায় ছিলেন যে তারা আদৌ নিজেদের দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছিল। তার কারণ দীর্ঘ 5 মাস তাদেরকে এই ভারতীয় জেলে বন্দী থাকতে হয়েছে। তারা যেহেতু আন্তর্জাতিক জলসীমা উল্লঙ্ঘন করেছিলেন সেই কারণে ভারতীয় যে নৌবাহিনী রয়েছে তারা কার্যত তাদেরকে আটক করেছিল। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির পর নানাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কেন ভারতীয় জলসীমায় ঢুকেছিল, তারা ইচ্ছা করে ঢুকেছে, কোনো রকম নাশকতার ছক ছিল কিনা, বা কোথাও কোনো রকমভাবে এই সমস্ত মৎস্যজীবীরা কোনো উগ্রবাদী কার্যকলাপের সাথে যুক্ত কিনা সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ভারতীয় নৌবাহিনী এবং ফ্রেজারগঞ্জ থানার পুলিশ তারা কিন্তু সিদ্ধান্তে আসে যে এরা আন্তর্জাতিক জলসীমা ভুল করেই কার্যত ভারতীয় জলসীমায় তারা ঢুকে পড়েছিল এবং সেই কারণেই তাদেরকে তারা আটক করে এবং তাদেরকে পরে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাদেরকে আদালতে তোলা হলে তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং দীর্ঘদিন তারা এই জেল হেফাজতে ছিলেন এবং সেই জেল হেফাজতে থাকার পরেই এই যে মৎস্যজীবীরা তাদেরকে কিন্তু বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। বলা ভালো যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে এই সমস্ত মৎস্যজীবীদেরকে তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয় এবং তারা বাড়ি ফিরতে পেরে যথেষ্ট খুশি। তারা দাবি করেছেন যে আদৌ কোনো দিন আর বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা তারা চিন্তা করছিলেন। অবশেষে সেই চিন্তার অবসান হয়েছে এবং এই সমস্ত মৎস্যজীবীরা তারা নিজেদের দেশে ফিরে যেতে পেরে যথেষ্ট খুশি। অন্যদিকে নানা ধরনের আইনি জটিলতা থাকার কারণে এই সমস্ত মৎস্যজীবীদেরকে তাদের নিজেদের দেশে ফেরাতে সময় লাগলো বলে কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এই সমস্ত মৎস্যজীবীরা তারা নিজেদের দেশে ফিরে যেতে পেরেছেন এবং বাংলাদেশ প্রশাসনের হাতে এই 91 জন মৎস্যজীবী এবং তাদের 4টে ট্রলার সেটা তুলে দেওয়া সম্ভব হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে। এবং প্রশাসন জানিয়েছে যে আন্তর্জাতিক জলসীমায় আরও বেশি করে নজরদারি চালানো হবে যাতে কোথাও কোনো রকমভাবে এই ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে এবং তারপরেও যদি অনুপ্রবেশ ঘটে সেই অনুপ্রবেশ যাতে আটকানো যায় এবং তাদেরকে যাতে দ্রুত আটক বা গ্রেপ্তার করা যায় সেদিকেও কিন্তু প্রশাসন যথেষ্ট সচেষ্ট থাকবে বলে প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।